আমি তো এখনো আমার বিশ্বাস হয় না যে ও আমাদের মাঝে নাই। আমি এখনো সেটা বিশ্বাস করতে আমি প্রত্যেকবারই মনে হয় যে এটা কি একটা দুঃস্বপ্নের মতো কিনা, যে হয়তো এটা একটা স্বপ্ন দেখছি, হয়তো আমরা দেখবো যে আসলে এরকম কিছু হয়ই নাই। তো সেই সব জায়গা থেকে আসলে মেনে নেওয়াটা খুবই কঠিন। মেনে নেওয়ার মেনে নিতেও খুব কষ্ট হচ্ছে, বাট কারিনা যেরকম মানুষ ছিল, আমি বলবো যে ও সবসময়, ও আসলে কখনো এরকম না যে খুব, মানে ও খুবই অ্যাক্টিভ একজন মানুষ ছিল। ওকে সোশ্যাল মিডিয়াতে আপনারা যে যারা ওর অডিয়েন্স ফলো করেছে, ওর প্রতিদিন ও সেলিব্রেট করতো, মানে ইন আ ওয়ে ও লাইফটা খুবই সেলিব্রেট করেছে। সো মানে ওই জায়গা থেকে আমি এখনো মানে একটা শখের মধ্যে আছি যে এই মানুষটা হুট করে কিভাবে চলে গেল আমাদেরকে ছেড়ে। এবং মানে ও আমার যে মানে আমার তো খুবই কাছের বন্ধু ছিল, আমরা অনেক লম্বা সময় একসাথে আমরা কাজ করেছি, আমাদের মানে ট্যুর বলেন একসাথে, আমাদের পুরো একটা সার্কেল, আমি ডানা, আরও আমাদের ফ্রেন্ড ইমু, আমরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি। সো সব কিছু মিলে মানে এই জিনিসটা মানে মানে চিন্তা করলেও আমার এখন মানে আমি যে ভেঙে পড়বো যে ব্যাপারটা আমি কিভাবে ডিল করবো। মানে ও যে নাই, এটা যে এখন পর্যন্ত তো আমরা অনেক কিছুর মধ্যে আছি। সো ও যে নাই, ওর যে অ্যাবসেন্সটা, সেটা যে কত রকমভাবে সবার লাইফে এফেক্ট করবে, সেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। কারিনা, আমরা যখনই এইরকম কথা বলতাম, ও সবসময় বলতো, রেজা আমি না এই বেশি বয়স বা এই যে বার্ধক্য বয়সে মানুষ ডিপেন্ডেন্ট হয়ে যায়, এই ব্যাপারটা আমি খুব একটা চাই না। এই ব্যাপারটা মনে হয় তখন থাকে না, মানুষের অনেক কিছুতে ডিপেন্ডেন্সি চলে আসে, কেউ হয়তো হাঁটতে গেলেও আমার আরেকজনকে লাগবে। তো সেটা আমরা এমনিই বলতাম, আমরা কেউই চাই না। আমিও তো মাঝে মধ্যে বলি যে আসলে তো বার্ধক্যটা কিন্তু অনেক কঠিন একটা রকম সময়। সো আমার আজকে যখন আমরা ওকে দাফন করছিলাম, তখন এটাই মনে হচ্ছিল যে আসলে ওর হয়তো আম, মানে ওর জীবনের পুরো পুরো চ্যাপ্টারটা এমনভাবে ও ফেস্টিভ, লাস্ট দিন পর্যন্ত ও এমনভাবে ফেস্টিভ ভাবে উদযাপন করে গিয়েছে। আর আমরা বলছিলাম, আমরা বন্ধুরা, যে ওর ও তো গল্প খুব ভালো লিখতো। আর ওর কাহিনী মানে ওর ওর গল্পগুলোতে এরকমই হইতো, মানে ওর গল্পগুলোর মতোই ওর জীবনটা ওরকম ভাবে হলো যে বন্ধুরা সব একত্রিত হয়, বন্ধুরা অনেক সবাই মিলে একটা ইয়ে করে। আমরা যেভাবে আমরা ওকে নিয়ে এতদিন রান করেছি, আমার মনে হয় ওর 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 যে থিঙ্কিং প্রসেস বা ও যেভাবে চিন্তা করতো গল্প, ওর ওর জীবনটার শেষটা ওরকমভাবেই একটা খুবই ক্লাইমেটিক ইয়েতে আমাদেরকে কাঁদিয়ে চলে যাওয়ার একটা, মানে চলে চলে গেল। এটা মানে আমাদের জন্য সারা জীবনের জন্য এটা একটা মানে গল্পর মতো রয়ে যাবে আর কি। আর আমি যেমন আমার মানে প্রায় সময়ই গ্যাস্ট্রিক, জ্বর, এটা সেটা আসতো, কারিনা কিন্তু কখনোই এরকম ওর খুব বেশি জ্বর ঠান্ডা এরকম কিছুই আসতো না। ও কিন্তু খুবই অ্যাক্টিভ একটা মানুষ। ও সবসময় বলতো আমাকে, রেজা তুমি কি 2 দিন পর পর তোমার এটা হয় ওইটা হয়। আর আমরাও খালি এটা চিন্তা করতাম যে আচ্ছা কারিনা তো মানে কারিনা আলহামদুলিল্লাহ, কারিনার কখনোই এইরকম কোনো আমরা মানে ইয়ে দেখি নাই যে ট্যুরে গিয়ে ও কখনো অসুস্থ হয়ে পড়ছে। অথচ আমিই পড়ছি, আমি অনেকবার গিয়ে জ্বরে আমি অসুস্থ হয়ে পড়ছি, হয়তো পানির কোনো সমস্যা, আমার পেট খারাপ হয়েছে এরকম। সো ওকে আমরা কখনোই এরকম দেখি নাই। ও সবসময় খুবই অ্যাক্টিভ ছিল। আর আমিও ওকে বলতাম যে তোমার জেনেটিক্স, তুমি খুব ভালো জিন পাইছো, বিকজ ওর 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 নানু, দাদু, ওর দাদু এখনও সে দাবা খেলেন, উনি এখনও অনেক স্ট্রং। তো আমি বলতাম যে হিংসা হইতো যে ওরা খুব ভালো জেনেটিক্স পাইছে। আমি বিশেষ করে সেটা অবশ্যই মানে আল্লাহর কাছে তো হায়াত মত সেটা বাদেই, কিন্তু কারিনার মানে জেনেটিক্স এবং ও যে ফ্যামিলি থেকে বিলং করে, ওরা ওয়ান্ডারফুল একটা স্পোর্টস ফ্যামিলি। আর ওর যেরকম মানে ওর যেরকম চিন্তা ভাবনা এবং ওর যে ক্রিয়েটিভ যে স্পেসটা, এটা মানে কারোর সাথে তুলনা করা যায় না। সো ওই জায়গা থেকে তো বললাম, ইটস এ বিগ লস ফর অল অফ আস। আমাদের এই যে আমরা ইন্ডাস্ট্রির, আমরা যে ক্রিয়েটিভ জায়গাটায় কাজ করতাম, সেটার জন্য আমি বলবো যে অনেক বিগ লস হয়ে গেল। ওর অনেক কিছু দেবার ছিল, সেটাও আসলে দিয়ে যেতে পারলো না। কারিনার একটা ইচ্ছার কথা বলি আজকে, এটা হচ্ছে চিন্তা করে আমি, কারিনার এই পাঞ্জাবিটা কারিনা আমাকে এবার ঈদে গিফট করছে। ওর ইচ্ছা ছিল যেটা আমি ঈদে যাতে পরি। তা আমি ওকে এবার খুব কোনো একটা কারণে আমি ঈদে অন্য একটা পাঞ্জাবি কিনে ফেলছিলাম, তো ওটা পরছি। আমি বলছি এটা আমি ঈদে না, আমি একটা ভালো একটা অকেশনে পরবো। খুব দুঃখজনকভাবে আমি এটা কালকেই পড়তে হয়েছে, এবং আমি কালকে যখন পড়ছি আমার খালি মনে হচ্ছিল যে আই উইশ সেটা আমি জানতাম যে এটা এমন একটা অকেশনে আমার পরে আসতে হবে। আর ও অনেকবার করে বলছিল যে এটা পরো, এটা পরো। আমি বললাম যে হ্যাঁ, একটা ভালো অকেশন হলে পরবো। একটা সুন্দর পাঞ্জাবি দিয়েছিল।
সো ওর অনেক ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে, ওর অনেক ইচ্ছা আমি পূরণ করতে পারি নাই, আমরা কেউই পূরণ করতে পারি নাই। ওর কক্সবাজার ওর বাসা করার ইচ্ছা ছিল। ও খালি বলতো আমি যাতে আমার শেষ বয়সটা কক্সবাজারে কাটাই। ওর কক্সবাজার খুবই পছন্দ ছিল, প্রায় বছরে 2-3 বার ও একা একা কক্সবাজার চলে যেত, বা ওর বন্ধুদেরকে নিয়ে কক্সবাজার চলে যেত। সো আমরা মানে আমার ওই সৌভাগ্য হলো না। অ্যাজ এ ফ্রেন্ড আমি ওইটা মানে খুবই আমাকে ইয়ে দেয় যে আমি ওর অনেকগুলো ইচ্ছা এখনো পূরণ করতে পারি নাই। ওর অনেক এই বছর আমাদের ফিল্ম করার ইচ্ছা ছিল, ও একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছিল। তো আমি জানি না সেই ইচ্ছাগুলো কখন আমরা পূরণ করতে পারবো কিনা, আমি পূরণ করতে পারবো কিনা। আর সেই সেই ইয়েটা আমার মধ্যে আর থাকবে কিনা আমি সেটাও জানি না। বাট ওই বললাম যে এগুলো নিয়েই এখন আমাদের বাঁচতে হবে, সেটা মেনে নেওয়া যত তাড়াতাড়ি পসিবল আর কি আমাদের। জানি না মানুষটা আম, এমন ছিল, আমি গতকাল আমাকে একটা আমার আদার বক্সে একটা মেয়ে মেসেজ করেছে, আমি ওর মেসেজটা পড়ছিলাম। ও কারিনাকে উনি হচ্ছে কোনো এক দিন মেহেন্দি দিয়েছে। তো ওই মেয়ে বলতেছিল যে ভাইয়া আমি ওনাকে 2 ঘন্টার জন্য মেহেদি দিয়েছি, এই 2 ঘন্টায় আপু আমার সাথে এত কথা বলছে। আর এই কথাগুলো আমাকে এমনভাবে দাগ ফেললো, আমি গত 2 দিন যাবত আমি আমার ফোনটা ধরতে পারতেছি না, এই নিউজটা যাতে না আসে, যেদিনও মারা যায় সেই নিউজটা আসলো, নিউজটা যাতে না আসে সেই দোয়া করতেছিলাম যে এই 2 ঘন্টা উনি আমার লাইফে এত বড় একটা ইম্প্যাক্ট ফেলে গেছে। তো সেই জায়গায় আমার সাথে কারিনার পরিচয়, আমরা একসাথে কাজ করছি প্রায় 7-8 বছর। সেই জায়গায় আমাদের এমন এত এত মেমোরিজ আর এত এত ওর, আর কারিনা খুব ভালো লিখতো, তো আর ও খুব মানুষকে অ্যাপ্রিসিয়েট করতো, যারা ওকে পার্সোনালি চেনে তারা জানে ও মানুষকে খুব অ্যাপ্রিসিয়েট করতো, আপনি ওর জন্য ছোট কিছু একটা করলেও অনেক অ্যাপ্রিসিয়েট করতো। সো ওর এখন যখন ওর আমি পুরনো মেসেজ দেখি, ও এত এত অ্যাপ্রিসিয়েট করে গেছে সবাইকে আমাদের। বাট ওইটার তুলনায় আসলে আমরা কিছুই করতে পারি নাই। আমিও এখন খুব আফসোস হয় যে আসলে আমি যদি আরেকটু ওকে এক্সপ্রেসিভ, আমি মানে অ্যাজ আ পার্সন আমি খুব একটা এক্সপ্রেসিভ না। বাট ওইটাই মানে আমি আসলে মানে এত এত মেমোরিজ আমি আসলে বলে শেষ করতে পারবো না, সেজন্য আমি আসলে বলতেও পারবো না কি কি মানে মিস করবো ওকে, কি কি মোমেন্টস আমাদের মনে থাকবে। সো এইটাই মানে বন্ধুত্বটা ওইভাবেই আমি চেরিশ করব হয়তো, যে আমাদের যাতে আবার, আমি আশা করি আবার দেখা হবে আমাদের, তখন অনেক গল্প করব কি হবে কি না হবে।